সোমবার এক দফা বাংলাদেশ সরকার ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করে বাংলাদেশের সেই উদ্বেগের কথা জানিয়েছিলেন। প্রসঙ্গ ছিল 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে প্রেস কনফারেন্স করবেন। এই ব্যাপারে ভারত কি ভাবছে, ভারতের পদক্ষেপ কি, এটা জানতে চাওয়া হয়েছিল এবং বাংলাদেশের উদ্বেগ জানানো হয়েছিল। এবং বাংলাদেশ যে শেখ হাসিনার আয়োজন নিয়ে বাংলাদেশ সরকার যে উদ্বিগ্ন সেটা আমরা বুঝেছিলাম। গতকালকে যখন ঘটনাটা ঘটেই গেল, এমনকি আরও একটু বেশি ঘটল। মনে করা হয়েছিল যে তার অডিও বার্তা প্রচার করা হবে কিংবা তিনি সরাসরি যুক্ত হয়ে তিনি শুধুমাত্র কথা বলবেন, কিন্তু আমরা দেখলাম যে তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরেও অংশগ্রহণ করলেন। তাতে করে পৃথিবীব্যাপী গণমাধ্যমগুলোতে একটা অন্যরকম বার্তা গেল। এই ব্যাপারটা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। বাংলাদেশ সরকার বেজায় ক্ষুব্ধ হয়েছে এবং ভারতকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে। এই প্রতিক্রিয়া বলে দেয় বাংলাদেশ সরকার এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, মেনে নেওয়ার কথাও নয়। কিন্তু ভারতকে উদ্দেশ্য করে কি বার্তা দিচ্ছে বাংলাদেশ? সেই বার্তা কি ভারত বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হতে চলেছে? আমার মনে হয় যে সেদিকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। চলুন একটু বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার ভাষাটা বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে এই ঘটনা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে কিভাবে প্রভাবিত করছে। আমরা বোধহয় খুব বাজে সিচুয়েশনের দিকেই যাচ্ছি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার গতকালকের সংবাদ সম্মেলন এবং সেটা নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় তখন বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে এটা নিয়ে কোনো ধরনের কোনো খবর না হওয়া, এটা সরকারের এক ধরনের সফলতা হিসেবে আমরা যখন দেখছি, যদিও সেই সফলতাটা গণতন্ত্রের জন্য সুন্দর কিনা সেই প্রশ্ন হয়তো উঠবে, এখন না উঠলে হয়তো ভবিষ্যতে উঠবে। সে যাই হোক, বাংলাদেশ এতে ক্ষুব্ধ হয়েছে এবং কোনো ধরনের রাগঢাক না করে বাংলাদেশ সরকার সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এবং সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ভাষা আমার মনে হয়েছে ভারতের দিকে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করা। কি বলছে বাংলাদেশ সরকার? বিডি নিউজ 24-এর এই শিরোনামটা আগে দেখে নিন, তারপরে ওই ব্যাপারে যাব। বিডি নিউজ বলছে, দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এবং এই খবর যখন তারা দিচ্ছে তখন আমরা চলুন এই ব্যাপারে যে প্রেস রিলিজ দেয়া হয়েছে, যে বক্তব্য দেয়া হয়েছে, সেই বক্তব্যটা একটু আমরা দেখে নিই। বাংলাদেশ সরকারের প্রেস রিলিজটা দেখে নিন। ইংরেজিতে দেয়া হয়েছে এবং সেখানে লেখা হয়েছে, নয়াদিল্লিতে অবস্থানরত পলাতক ও দণ্ডপ্রাপ্ত গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আজ সন্ধ্যায় গণমাধ্যমের সাথে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। বলা হচ্ছে যে জনগণের বিরুদ্ধে শেখ হাসিনা বিষোদ্গার করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে এই ধরনের আয়োজনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো সত্ত্বেও এই প্রকাশ্য অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করছে। কোনো রাগঢাক ছাড়াই কিন্তু স্বীকার করা হচ্ছে যে আগে এই ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছিল। যেদিন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, ঠিক সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই কথোপকথন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অপমান হিসেবে গণ্য হচ্ছে। জুলাই আগস্ট 2024-এ ফ্যাসিবাদী সরকারের হাতে শিশুসহ নিরপরাধ সাধারণ মানুষের নৃশংস হত্যাকাণ্ডের মতো জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ও প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করা, পলাতক ও দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী হাসিনা এবং তার অপরাধী সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার এক ব্যর্থ প্রচেষ্টা মাত্র। এই প্রচেষ্টা, শেখ হাসিনার এই প্রচেষ্টাকে সরকার বলছে এটা একটা ব্যর্থ প্রচেষ্টা।
ব্যর্থ প্রচেষ্টা যদি হয় তাহলে আমার মনে হয় যে এত উদ্বেগের কিছু নেই, আসলে এই উদ্বেগের কিছু নেই। আমার মনে হয় যে এটা নিয়ে এত বেশি কথা না বললেই ভালো হয়। যত কথা বলবেন তত বেশি গুরুত্ব দেওয়া হবে, আর গুরুত্ব দেওয়া মানেই উদ্বেগ। এরপরে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ অতীতেও এমন জঘন্য প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে এবং এখনও তা অব্যাহত রেখেছে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের জনগণ দৃঢ় সংকল্পবদ্ধ যে জাতি আর কখনোই ফ্যাসিবাদের সেই অন্ধকার যুগে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই অন্য কোনো রাষ্ট্রের অনুগত বা ক্লায়েন্ট স্টেটে পরিণত হবে না। এখানে কিন্তু বেশ ভয়াবহ শব্দ উচ্চারণ করা হয়েছে। বলা হচ্ছে যে অন্য কোনো রাষ্ট্রের অনুগত বা ক্লায়েন্ট স্টেটে পরিণত হবে না। তার মানে বাংলাদেশ কি এতদিন কোনো রাষ্ট্রের ক্লায়েন্ট স্টেট ছিল? প্রশ্নটা উঠবে। এরপরে বলা হচ্ছে দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী হাসিনা এবং তার মাফিয়া চক্রের জন্য বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান হবে না। এটাও কিন্তু একটা বড় বার্তা। অর্থাৎ সরকার জানাচ্ছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে তার এবং তার বাহিনীর, তার দোসরদের কোনো জায়গা হবে না। তার মানে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে বলেই দিল যে শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু একেবারে লিখিত বক্তব্য। বাংলাদেশ ভারতের সাথে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে একটি গঠনমূলক, পারস্পরিকভাবে লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। অত্যন্ত দুঃখজনক যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এখানেও স্বীকার করা হচ্ছে ভারত সরকারকে বারবার অনুরোধ করা হয়েছে। এর বিপরীতে যে কোনো অজুহাতে তাকে গণমাধ্যমের সাথে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়াটা আমাদের জনগণের আবেগের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ক্ষতিকর। এখানে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রভাবিত হবে এবং এই সম্পর্ক ভালোর দিকে যাবে না, সেই হুঁশিয়ারিও দেয়া হয়েছে। এই প্রেস বিজ্ঞপ্তিটা অনেক বেশি কঠিন ভাষায় লেখা হয়েছে। এই ধরনের কূটনৈতিক ব্যাপারে, আন্তর্জাতিক ব্যাপারে সাধারণত কাজগুলো তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়। বাংলাদেশে এই মুহূর্তে যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বিগত সরকারের, প্রফেসর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। প্রফেসর ইউনূস সরকারের আমলে ভারতের ব্যাপারে যে ধরনের ভাষা, মানে তীব্র ভাষা, শক্ত শক্ত ভাষা ব্যবহার করা হয়েছে, এই ক্ষেত্রেও আমরা দেখছি যে সেরকম তীব্র হুঁশিয়ারি, শক্ত বাক্য, শক্ত শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে কি আমরা এই মানে সম্পর্কের ব্যাপারে একটা ধারাবাহিকতা দেখছি? প্রফেসর ইউনূস সরকারের ধারাবাহিকতাই কি বর্তমান সরকার অব্যাহত রাখতে চাইছে? বর্তমান সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, তখন প্রফেসর ইউনূসের পররাষ্ট্র নীতির সঙ্গে একটু হলেও তো একটা পার্থক্য থাকা উচিত বোধহয়, কিংবা উচিত ছিল। এই ক্ষেত্রে বর্তমান সরকার মনে করছে না কোনো ধরনের পার্থক্য থাকা উচিত। এখানে খুবই খুবই শক্ত শক্ত শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা জানি না যে এই বক্তব্যের প্রতিক্রিয়া আবার ভারত কিভাবে জানায়। যদি ভারত প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেলে, তখন কি ব্যাপারটা এরকম হবে যে আমরা সামনাসামনি একেবারে অবস্থান করে ফেলবো, এরকম ব্যাপারে দিকে যাবে? দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে একজন ব্যক্তি কেন মানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছেন? আমার মনে হয় যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ব্যাপারটা না ভাবলেও কি চলে না? সেই ব্যাপারটা না ভেবেও কি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা যায় না? হয়তো যায় না বলেই পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বেশি মানে তীব্র এবং শক্ত, কঠিন কঠিন শব্দ, বাক্যের প্রয়োগের মাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তি দিল, সেই প্রেস বিজ্ঞপ্তি খুব একটা ভালো ফলাফল যে বয়ে আনবে, মানে এর প্রতিদানে ভারত যে মানে বলবে যে ঠিক আছে, সরি, এটা ঠিক হয়নি, আসেন আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, এরকম ভাষা প্রয়োগ করবে, এটা আমার মনে হয় না। কেন যেন মনে হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক যেটা এগিয়ে যাওয়ার পথে ছিল গত 5 মাসের বেশি সময় ধরে, যে প্রত্যাশাটা আমরা করছিলাম এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে যে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি বেড়ে গিয়েছিল, সেখানে বোধহয় একটা মানে একটা
জিজ্ঞাসাপদ চিহ্ন দাঁড়িয়ে যেতে পারে। সেটা আমাদের জন্য লাভজনক হবে নাকি অন্য কিছু হবে? বলছি না ক্ষতি হবে, আমরা বুঝতে পারছি না। কারণ পররাষ্ট্র নীতি বোঝার জন্য তো কূটনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হয়। আমরা খুবই সাধারণ মানুষ, সেই জ্ঞান তো আমাদের নেই। নিশ্চয়ই সরকার কূটনীতির ব্যাপারটা মাথায় রেখেই এই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা প্রত্যাশা করি কোনোভাবে একজন ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীর জন্য আরেকটা দেশের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শত্রুতায় রূপান্তরিত না হয়। এবং প্রফেসর ইউনূসের আমলের যে ভাষার প্রয়োগ, সেই ভাষার প্রয়োগ অব্যাহত রাখা উচিত নাকি সেটা অব্যাহত না রেখে বিকল্প কোনো শব্দের প্রয়োগ, খুবই সফট শব্দের প্রয়োগ করার অপশন ছিল কি না আমি জানি না, তারা ভাববেন কিনা। হয়তো ছিল না, হয়তো আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। আর চূড়ান্ত পর্যায়ে চলে যদি এসে থাকি তাহলে হয়তো খুব সহসা রেজাল্টও হয়ে যাবে। রেজাল্টটা আমাদের পক্ষে আসুক, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।